আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা লাভ নেক্সট ডোরের এপিসোড লাস্ট অর্থাৎ এপিসোড 16 এর গল্প শুনব। এপিসোডের শুরুতে সব ফ্যামিলি একসাথে খাবার খাচ্ছিল, আর তখন রিও আর সিয়ং একসাথে কথা বলছিল। তখন রিও বলে, তুমি আমার সাথে দেখা করছো না কেন? সিয়ং বলে, আমার কিছু কাজ ছিল, আর এক সপ্তাহ পর আমি ফ্রি হয়ে যাব। রিও বলে, এক সপ্তাহ তো অনেক বেশি। সিয়ং বলে, হ্যাঁ, এই এক সপ্তাহ আমার জন্য অনেক টাইম, কিন্তু আমি কষ্ট করে ম্যানেজ করে নিব। এরপর সেখানে ডং এসে পড়ে এবং তাদের দেখে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তারা দুজন তাকে বলে যে আমাদের ফ্যামিলি সবকিছু মেনে নিয়েছে আর এখন তো কোনো প্রবলেম নেই। কিন্তু ডং সিয়ংকে বলতে থাকে, আমি তোমাকে আগেই বলছি, তুমি পরে পস্তাবে। তখন রিও তাকে মারতে থাকে। সিয়ং বলে, আমার কোনো কিছু আসে যায় না। সে তাকে কিছু টাকা দিয়ে বলে, তোমার না সামনে এক্সাম, তাই তুমি ভালোভাবে প্রিপারেশন নাও। তখন ডং এর ব্যবহার অনেক ভালো হয়ে যায়। এরপর ডং সেখান থেকে চলে যায়। এরপর আমরা ড্যানকে দেখতে পাই। সে ময়ূমের কলিগের থেকে জানতে পারে যে আগামী মাসে ময়ূম অ্যান্টার্কটিকা চলে যাচ্ছে। আর ময়ূম মুড অফ করে বসেছিল। সে ভাবছিল কিভাবে সে কথাটা ড্যানকে বলবে। তখন সে ড্যানকে নিচে দেখলে অনেক খুশি হয়ে যায় এবং তাকে বলে, আমরা কখনো প্রপার ডেট করিনি, চলো আজকে আমরা কোথাও ঘুরতে যাই। তখন ড্যান তাকে একটা জায়গায় নিয়ে আসে, কিন্তু ড্যান নিজে একটা ডাইতে উঠতে ভয় পাচ্ছিল। ময়ূম সেটা নোটিস করে এবং বলে, আমি এখানে যাব না। তো ড্যান বলে, আমরা এখানেই যাব। আর এরপর তারা অনেক এনজয় করে। এরপর আমরা সবার প্যারেন্টসকে দেখতে পাই। তারা রিও আর সিয়ং এর বিয়ের ব্যাপারে কথা বলছিল, কিন্তু হাইসুক আর মিসুক তো এখনো ঝগড়া করছিল। এরপর আমরা ডংকে দেখতে পাই, সে অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করছিল। তখন নয়ন তার কাছে আসে এবং তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। এরপর আমরা রিউকে দেখতে পাই। তখন মুহিমের কল আসলে সে তাকে বলে যে আমি অ্যান্টার্কটিকা চলে যাচ্ছি। তখন রিও অনেক খুশি হয় এবং অনেক কিছু নিয়ে তার বাসায় সেলিব্রেট করতে যায়। সে দেখতে পায় যে ময়ূম অনেক স্যাড হয়ে বসে আছে। ময়ূম বলে, আমি ড্যানকে এটা কিভাবে বলবো। আর তারা এই বিষয় নিয়ে ডিসকাস করতে থাকে। তখন তার কাছে সিয়ং এর কল আসলে সে চলে যায়। এরপর আমরা সিয়ং এর বাবা আর রিউর বাবাকে দেখতে পাই। তারা আগে থেকে ফ্রেন্ড ছিল। এরপর সিয়ং এর বাবা রিউর বাবাকে একটা ক্যামেরা দেয় এবং রিউর বাবা অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা ময়ূমকে দেখতে পাই, সে তার জন্য গিফট নিয়ে এসেছিল। তখন ড্যান তাকে অনেকগুলো শীতের কাপড় গিফট করে। সে আরো বলে যে অ্যান্টার্কটিকায় টেম্পারেচার অনেক লো থাকে, তাই তুমি এগুলো পরে নাও, নাহলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। ময়ূম বলে, তুমি কিভাবে জানলে? ড্যান বলে, তোমার কলিগ আমাকে বলেছে। তখন ময়ূম তাকে সরি বলে। ড্যান বলে, তুমি আমাকে সেলফিশ মনে করেছিলে। তখন ময়ূম বলে, এমন কিছুই না, আসলে আমি ভাবছিলাম যে তুমি কি না কি রিয়েক্ট করো। আর এখন আমি এটা ইউনকে কিভাবে বলবো? তখন পিছন থেকে ইউন আসে এবং বলে, আমি সব শুনে ফেলেছি আর আমি অনেক খুশি। আর তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। এরপর আমরা রিউকে দেখতে পাই। সে তার চ্যানেলের কমেন্টগুলো পড়ছিল, যেখানে একজন বলেছিল, আমার আগে ক্যান্সার ছিল, আর রিউর রান্না যখন আমি খেয়েছি তখন আমার অনেক ভালো লেগেছে, আর আমি তার রান্না আবারও খেতে চাই। তখন সেখানে সিয়ং এর কল আসে এবং সে তার সাথে চলে যায়। তখন তারা হাঁটতে থাকে এবং তাদের ছোটবেলার মোমেন্ট মনে করতে থাকে। এরপর তারা রিউর বাবার শপের সামনে দিয়ে যাচ্ছিল। সিয়ং তাকে ভিতরে যেতে বলে। তখন তারা ভিতরে গেলে রিউর কিচেনটা অনেক পছন্দ হয়। তখন সিয়ং বলে, এই কিচেনটা তোমারই। তখন রিউ অনেক খুশি হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, রিওর বাবা সিয়ং এর কাছে এসে বলেছিল যে এই রেস্টুরেন্টটা আমি রিউকে দিতে চাই, তাই এটাকে ভালোভাবে ডেকোরেশন করার জন্য সিয়ংকে বলে। এরপর আমরা ডংকে দেখতে পাই। কালকে তার এক্সাম ছিল, তাই সে অনেক মনোযোগ দিয়ে পড়ছিল। তার বস সিয়লহি তাকে দেখে এবং তাকে অনেক মোটিভেট করে এবং তাকে তার ব্ল্যাক বেল্ট দেয়। আর তখন সে সেটা পরে পোস্ট নিচ্ছিল, আর নায়ন তাকে এটা করতে দেখে ফেলে আর বলে, তোমাকে এটা পরে অনেক ভালো লাগছে। এরপর সে এক্সারসাইজ করতে চলে যায়। এরপর ময়ূম, ড্যান, ইয়ং আর রিউকে পার্টি দেয়, কারণ কালকে সে অ্যান্টার্কটিকা চলে যাবে। এরপর তারা কিছু ইমোশনাল কথা বলে আর তারা মজাও করে। এর পরের দিন ময়ূম সবাইকে বাই বলে চলে যায়। তার কাছে অনেক কষ্ট লাগছিল। এরপর রিউ সেই কমেন্টের অ্যান্সার দেয় এবং তার রেস্টুরেন্টের নাম বলে এবং তাকে সেখানে আসতে বলে। সে তার রেস্টুরেন্টের নাম দিয়েছিল রেইনবো কিচেন। এরপর তারা রেস্টুরেন্টে যায় এবং তার বাবাকে রেস্টুরেন্টের অ্যাডভাইসার হয়ে যেতে বলে। তখন রিউর বাবাও রাজি হয়ে যায়। তখন রিউ তার রেস্টুরেন্টের জন্য সবকিছু ঠিক করে নেয় এবং অ্যাপসও বানিয়ে নেয়। তখন সিয়ং বলে, কালকে কিন্তু আমরা আমাদের ওয়েডিং ড্রেস দেখতে যাব। এরপর তারা কালকে ওয়েডিং ড্রেস দেখতে গেলে রিউকে অনেক সুন্দর লাগছিল, আর সিয়ং তাকে দেখে তার দিকে তাকিয়েই থাকে। তখন রিউ বলে, আমরা এখনই বিয়ে করতে পারবো না। সিয়ং এর কারণ জিজ্ঞেস করলে রিউ বলে, আমার রেস্টুরেন্টটাকেও এখন স্টাবলিশ করতে হবে, আর মহিমকে ছাড়া আমার ওয়েডিং পুরোই অসম্পূর্ণ। আর সিয়ং তার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা সিয়ং এর বাবা মাকে দেখতে পাই। তাদের ডিভোর্স পেপার সাবমিট হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে তাদের আবারও বিয়ে দেয় এবং তাদের সব ফ্রেন্ড সেখানে আসে এবং রিউ আর সিয়ং তাদের দেখে অনেক খুশি ছিল। এরপর 6 মাস পরের সিন দেখানো হয়। সিয়ং অনেক বড় আর্কিটেকচার হয়ে গিয়েছিল। রিউ তার রেস্টুরেন্টটাকে অনেক ভালোভাবে চালিয়ে যাচ্ছিল। সবাই তার ডিশ অনেক পছন্দ করছিল। আর মিসুক হাইসুক এখনো ঝগড়া করছিল, কিন্তু তাদের পার্টি চেঞ্জ হয়ে গিয়েছে। হাইসুক শুধু এখন রিউর প্রশংসা করে আর মিসুক শুধু সিয়ং এর প্রশংসা করে। এরপর আমরা ডং আর নায়নকে দেখতে পাই। তারা তাদের ডেট শুরু করে দিয়েছিল। এরপর আমরা মহিমকে দেখতে পাই।
সে একটা মিটিং শেষ করে ইয়ুনকে কল করে। তখন মহিম জানতে পারে যে কিছুদিন পর তার কাছে ড্যান অ্যান্টার্কটিকা আসছে। এরপর ইউর কাছে সেই মেয়েটার রিপ্লাই আসে, আপনার রেস্টুরেন্টের খাবার খেতে এসেছিলাম। আপনার রেস্টুরেন্টের খাবার অনেক মজা ছিল। আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আপনার সাথে দেখা করার আমার সাহস হয়নি। তখন রিও অনেক ইমোশনাল হয়ে যায়। সিয়ং তাকে কল করলে রিও চলে যায়। তখন রিও একটু লেট আসার কারণে সিয়ং অনেক রাগ করতে থাকে। তখন রিও বলে, তুমি আর আগের মতো নেই। তুমি ছোটখাটো বিষয়ে আমার উপর রাগ করো। আর তখন তারা এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। আর তাদের কথা শুনে আমরা জানতে পারি সিয়ং তাদের ঘর ডেকোরেশন করে ফেলেছে আর তারা সেটা দেখতেই যায়। এবং এর মধ্যে দিয়ে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। সো কেমন লাগলো আপনাদের কাছে এই ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অন্য কোনো ড্রামার রিকোয়েস্ট থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।